প্রতি ঘন্টায় $1 মিলিয়ন করে লস হচ্ছে। অন্তত 10 বছর আমরা পিছিয়ে গেছি। তাদের সাথে আর কন্ট্যাক্ট করতে পারছি না, তারা পণ্য নেবে, তাদেরকে ডেলিভারি দিতে পারছি না। জুলাইয়ের শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশে তৈরি হয়েছে অশান্তকর পরিবেশ। গত 18 জুলাই রাতে হঠাৎ করেই বাংলাদেশে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে। এর ফলে অনলাইন ভিত্তিক ই-কমার্স সাইটের ব্যবসায়ীরা হয়ে পড়ে দিশেহারা। এফ কমার্সের একজন নারী উদ্যোক্তা মোসাম্মদ তানিয়া আক্তার 2018 সাল থেকে ফেসবুক পেজের মাধ্যমে দাঁড় করিয়েছেন নিজের উদ্যোগ, কিন্তু ফেসবুক বন্ধ থাকার কারণে লোন পরিশোধ সহ নানা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তিনি। মূলত আমার বিজনেসটা বুটিক্সের বিজনেস। বুটিক্স আছে, হোমমেড কেক আছে এবং আচার নিয়ে আমি বিজনেস করছি। কয়েকদিনে মিনিমাম আপনার 50 থেকে 60 হাজার টাকা আমার লস হবে, কারণ আমার যে কাঁচামাল কেনা আছে এগুলো পুরাটাই আমার লস। আমার যে অর্ডার ছিল সেগুলোও আমি আর দিতে পারিনি। আমার বড়ের আচারের অর্ডার ছিল 6 কেজি আচার, যেটা আমার এখনও তৈরি করা আছে, কিন্তু আমি সেগুলো আর ডেলিভারি দিতে পারিনি। আমরা যারা ছোট উদ্যোক্তা আছি তাদের জন্য খুবই একটা দুঃখজনক ব্যাপার, আর এই লসটা আমাদের কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। তানিয়ার মতোই ফেসবুক ভিত্তিক উদ্যোক্তা কানন ইসলাম মলি ফেসবুকের হঠাৎ অচল হওয়ার ঘটনায় কাস্টমারের সাথে তিনি কোনো যোগাযোগ করতে পারছেন না, যার ফলে সৃষ্টি হচ্ছে এক অনিশ্চিত অবস্থার। আমি কিন্তু হেয়ার অয়েল নিয়ে কাজ করি। কাস্টমাররা আছে, তারা আমাকে 18 তারিখেও মেসেজ করছে, পরে তাদের সাথে আর কন্ট্যাক্ট করতে পারছি না, তারা পণ্য নেবে, তাদেরকে ডেলিভারি দিতে পারছি না। তো এটা দেখা যাচ্ছে আমার বড় একটা লসের খাতায় আসলে চলে গেছে। এটা অনেক টাকাই আমার আটকে আছে এই 10-12 দিনে। বুস্ট করলে তো আমার 60-70 হাজার টাকা সেল হতো, তো দেখা যাচ্ছে আমার আসলে অনেক 60-70 হাজার টাকাও লসের দিকে। ফেসবুক বন্ধ থাকার কারণে পাচ্ছেন না কোনো অর্ডার। সার্জিনা আক্তার নামের এই উদ্যোক্তা অর্ডার না পাওয়ায় কর্মীদেরও কোনো কাজ দিতে পারছেন না। পোস্টও দিতে পারি না, আমার কোনো সেলও নাই, আর যেগুলো ছিল সেগুলোও আমি ডেলিভারি দিতে পারতেছি না। আর তারপরেও আমার কর্মী আমাকে মেসেজও দিতে পারতেছি না। কর্মী আমাকে ফোন দিয়েছে, কাজও তো দিতে পারতেছি না এখন এই মুহূর্তে, যেহেতু আমার ছবিগুলো ওই কুরুশের যে পণ্যগুলো সেগুলো আমাকে ছবি মেসেঞ্জারে দেই কর্মীর কাছে, সেগুলো দেখে আমাকে কাজগুলো করে দেয়, সেগুলো আমি কাজ দিতে পারতেছি না পারতেছি, কর্মীকে বেতন দিতে কোনো কিছুই করতে পারতেছি না। এটা আমাদের অনেক সমস্যা হয়ে গেছে। ফ্রিল্যান্সার মাহমুদুর রহমান মাসুম 5 দিনের ইন্টারনেট ব্ল্যাকআউটে তিনি হারিয়েছেন প্রায় 1 লাখ টাকা। তার ক্লায়েন্টরা তার উপর আস্থা হারাচ্ছেন, যার কারণে তিনি মনে করছেন তিনি সম্মুখীন হতে পারেন এক দীর্ঘস্থায়ী ক্ষতির। 6টার মতো ক্লায়েন্টের সাথে আমার কাজ রানিং ছিল, তার মধ্যে একটা ক্লায়েন্টের স্ট্রিক্ট ডেডলাইন ছিল, যেটা লাস্ট ফ্রাইডে, যেদিন ইন্টারনেট ছিল না। তো এই সময় ওই উইকে আমার $900 মতন ওয়ার্ক পেন্ডিং ছিল। তো হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়াতে আমি কিন্তু ক্লায়েন্টকে জানাতে পারি নাই যে আমার ব্ল্যাক আউট হয়ে গেছে, আমার ইন্টারনেট নাই। তো এই $900 আমি কিন্তু পাই নাই। শুধু এটাই আসলে একটা ক্ষুদ্র অর্থে বলছি, কিন্তু হোল ওভার যে আমাদের আইটি সেক্টর, আমাদের যে এই ফ্রিল্যান্সিং সেক্টর যেটা ক্ষতি হয়ে গেছে, এর পরিমাণটা অনেক বেশি। আমরা যে আইটি সেক্টরটাকে এত দূরে নিয়ে আসছিলাম, অন্তত 10 বছর আমরা পিছিয়ে গেছি। আমরা যে সেক্টরটা ডেভেলপ করছিলাম, আমাদের ফরেন ক্লায়েন্টরা আমাদের উপর আস্থা রাখছিল, তারা আমাদের কাজ দিচ্ছিল, আমরা রিয়েল টাইম কিন্তু তাদের সঙ্গে কমিউনিকেট করি, কাজ ডেলিভার দিই, আমরা এখান থেকে আমরা সার্ভিস দিই। এখানে আমাদের কিন্তু 7 দিনের মতো ইন্টারনেট নাই, স্টিল নাও আমরা স্লো কানেক্টিভিটি পাচ্ছি। আমরা শুধু ক্লায়েন্টকে মেসেজ দিতে পারছি, আমরা কিন্তু কাজ করতে পারছি না। 15 দিন ধরে আমাদের কোনো ওয়ার্কার কাজ করতে পারছে না, ক্লায়েন্ট কাজ দিচ্ছে, আমরা কোনো কাজ আমরা ডেলিভারি দিতে পারছি না। আমরা বলতে গেলে এখন টোটালি হতাশ। লাস্ট 5 ডেজ বা 6 ডেজে ইন্টারনেট ব্ল্যাকআউটে যদি বলি, এটা কয়েক হাজার ডলার হতে পারে। যেমন আমরা বেসিসের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে প্রতি ঘন্টায় $1 মিলিয়ন করে লস হচ্ছে। এমন হাজারো অনলাইন উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের দিন কাটছে অনিশ্চয়তায়। সকলেরই চাওয়া দ্রুত পরিবর্তন হবে পরিস্থিতি, ব্যবসায়ীরা ফিরতে পারবে আপন কর্মভুবনে। দৈনিক করতোয়া, বগুড়া।